আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রাপ্তগণ। সৌভাগ্যবান সে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করে থাকি যাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান মুবারকে দোয়া করেছে। সকল উম্মতের জন্য নবী পাকের দোয়া রয়েছে, দয়া রয়েছে, কিন্তু বিশেষ এমন কিছু ব্যক্তি ছিলেন যাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জবানে দোয়া করেছেন। আমাদের অনুষ্ঠানে আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়েই আলহামদুলিল্লাহ আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ একজন ব্যক্তির জীবনী শুনবো, ওনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দোয়া রয়েছে সেটিও শুনবো। শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে কমপক্ষে একটি হলেও নিয়ত করা প্রয়োজন। শেখ কামিল মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া ফরমান, ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সওয়াবের পরিমাণও ততই বেশি পাওয়া যাবে। আমির আহলে সুন্নাত ইসলামী ভাইদেরকে নেককার হওয়ার জন্য যে পুস্তিকা দিয়েছেন, নেককার হওয়ার উপায় নামক যে রিসালা, নেক আমল পুস্তিকা, সেই পুস্তিকার প্রথম নাম্বার আমলই এটা, ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা। আল্লাহ পাক আমাদেরকে সকল নেকির কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। আসুন কিছু নিয়ত করে নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব। যা কিছু দেখব, শুনবো, তা নিজে আমল করব। স্মরণে থাকলে অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাতের কথা কিতাবে রয়েছে। দুরুদে পাক মানুষকে দুনিয়াতেও সম্মানিত করে, আখেরাতেও সম্মানিত করে। দুনিয়ার সমস্যা দূর করে, আখেরাতের মুশকিলাত আসান করে। দুনিয়াতে বান্দাকে সম্মান দেয়, আখেরাতে জান্নাতের দরজা পর্যন্ত রয়েছে। কোন এক বুজুর্গকে কোনো ব্যক্তি ইন্তেকালের পর স্বপ্নে তাকে জান্নাতে দেখল। জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নেক বান্দা, আপনি এই মর্যাদা কিভাবে অর্জন করেছেন? জান্নাতে রয়েছেন, তো আপনার এই মর্যাদা কিভাবে অর্জিত হয়েছে? উত্তর দিলেন, আমার কিতাব আল আরবাইন, এই কিতাবের মধ্যে আমি অধিক হারে দুরুদে পাক লিখেছি, আর আল্লাহ তাআলা ওই কিতাবের মধ্যে অধিক হারে দুরুদে পাক লিখার কারণে আমাকে এই মর্যাদা দান করেছে। অর্থাৎ আজকে আমি জান্নাতের নেয়ামত রাজি ভোগ করছি। শিক্ষা আমাদের জন্য যারা আমরা দুরুদের আশিক, সুসংবাদ আমাদের জন্য যারা আমরা দুরুদে পাককে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে আমরা দুরুদে পাক পাঠ করি, যারা কিতাবের মধ্যে দুরুদে পাক লেখে। সুবহানাল্লাহ, এই জামানার মধ্যে মাওলানা ইলিয়াস কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, যাকে লোক আমিরে আহলে সুন্নাত বলেন দুনিয়া, সে আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওনার কিতাবের প্রত্যেক পৃষ্ঠার উপর দিয়ে একটি করে দুরুদে পাকের ফজিলত বর্ণনা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা ভালোবাসা নিয়ে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা শুনবো, ওনার সম্পর্কে নবী পাকের দোয়াও শুনবো। সুবহানাল্লাহ, যাকে আমাদের মুসলমান সমাজের বাচ্চা থেকে বৃদ্ধ প্রায় সবাই চেনে, যাদের আলোচনা আমরা মাহফিলের মধ্যে শুনে থাকি, ওয়াজের মধ্যে শুনে থাকি, জুমার দিন খুতবাতে শুনে থাকি। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে যাদের আলোচনা স্বর্ণাক করে লেখা, ইতিহাস যাদেরকে স্মরণ করে, সুবহানাল্লাহ, সে সমস্ত ব্যক্তিদেরই একজন পাক পাঞ্জাতনের একজন সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা শুনবো। ইমাম হাসান কেমন ছিলেন, উনি কে ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে কেমন মর্যাদা দিয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কেমন ভালোবাসতেন, এবং ভালোবেসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কি দোয়া করেছে। আসুন শুরুতে ওনার জীবনী থেকে একটি ঘটনা আমরা শুনে নিই। হযরত সাইয়েদনা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরকালে খেজুরের বাগান দিয়ে তিনি গমন করে, যেখানকার সব গাছ শুকিয়ে গিয়েছিল। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সফরের মধ্যে তার সাথে ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানে অবস্থান করলেন। খাদিমগণ একটি শুকনো গাছের নিচে আরাম করার জন্য বিছানা বিছিয়ে দিলেন। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, যদি এই শুকনো গাছে তাজা খেজুর থাকতো তবে আমরা পেট ভরে খেতে পারতাম। এই কথা শুনে হযরত সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নস্বরে কোনো দোয়া পাঠ করলেন, যার বরকতে কিছুক্ষণের মধ্যে সে শুষ্ক গাছ সবুজ ও সতেজ হয়ে গেল এবং এতে তাজা পাকা খেজুর এসে যায়। এই দৃশ্য দেখে একজন ওট চালনাকারী ব্যক্তি বলতে লাগলো, মাআযাল্লাহ, এ সকল কিছু হচ্ছে জাদুর কারিশমা, এগুলো জাদু। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বললেন, তওবা করো, এসব জাদু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির মকবুল দোয়ার ফসল। অতঃপর লোকেরা গাছ থেকে খেজুর ছিলল এবং কাফেলার সদস্যরা পেট ভর্তি করে খেল। এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। যারা আমরা মাআযাল্লাহ আল্লাহ ওয়ালাদের কারামতকে অস্বীকার করে, অনেকে মাআযাল্লাহ আল্লাহর ওলিদের কে যে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়েছেন কারামত, সেই ব্যাপারে যারা কটাক্ষ করেন, আল্লাহ ওয়ালাদের বিভিন্ন কারামত সম্পর্কে তারা বলেন এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট, এগুলোর কোনো কোরআন হাদিসের দলিল নেই, তাদেরকে তওবা করা উচিত। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। রব্বে করিম যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকেন, এটা আল্লাহ পাকেরই শান। কেউ যদি কোনো আল্লাহর নেক বান্দার দোয়ার বরকতে যদি শুষ্ক জমিনের মধ্যে যদি বৃষ্টি পড়ার কারণে সে জমিন আবার আবাদ হয়ে যায়, শুষ্ক জমিতে যদি আবার ফসল হয়, এটা মনে রাখতে হবে আল্লাহ পাকেরই দয়া, আল্লাহ পাকের কুদরতেরই শান, যেটা আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে প্রকাশ করছেন। আর এটা এই জন্য এই আল্লাহর ওলির কারামত হয়ে যাচ্ছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও এটিই হয়েছে। উনি দোয়া করেছেন, আল্লাহ পাকের দয়া নসিব হয়েছে, সেখানের মধ্যে সেই শুষ্ক গাছের মধ্যে খেজুর এসে গিয়েছে। এটা ওনার কারামত, ওনার মকবুলিয়াতের দোয়ার কারণে এবং আল্লাহ পাকের দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করুক। আকাইদে আহলে সুন্নাতের যে রশি রয়েছে, আকাইদে আহলে সুন্নাতের যে ছায়াতল রয়েছে, আল্লাহ পাক সেটার মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুক। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কেমন মকবুল ছিলেন, আসুন আমরা তা শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচিজান হযরত সাইয়েদুনা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্বপ্ন বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে দেখলাম আপনার মুবারক শরীরের অংশ আমার ঘরে তাশরিফ নিয়ে এসেছে। একথা শুনতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছ, খুবই ভালো স্বপ্ন দেখেছ। ইরশাদ করলেন, তুমি উত্তম স্বপ্ন দেখেছ, ফাতেমার ঘরে পুত্র সন্তানের জন্ম হবে এবং তুমি উম্মে ফজল তাকে দুধ পান করাবে। যখন হযরতে সাইয়েদুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সাইয়েদুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হলো, তখন সাইয়েদুনা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন। প্রিয় সাইম ভাইরা, সৌভাগ্যমণ্ডিত সুবহানাল্লাহ সেই শিশু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার দুনিয়াতে আসার সুসংবাদ খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে দিয়ে দিয়েছেন এবং নবী পাক অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে এটাও ইরশাদ করেছেন যে হে উম্মে ফজল, তুমি তাকে দুধ পান করাবে। এটা থেকে আমাদের জন্য শিক্ষা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের সংবাদ জানেন। আল্লাহ তাআলা আমার নবীকে অদৃশ্যের সংবাদ জানিয়েছেন, গায়েবের খবর নবী পাক দিতে পারেন। পাশাপাশি যেহেতু আজকের বিষয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ওনার শান আমরা দেখি, যার দুনিয়াতে শুভাগমনের কথা, জন্মের কথা খোদ কুল কায়নাতের যিনি মালিক ও মুখতার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ শান কেমন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌভাগ্যমণ্ডিত জন্ম 15 রমজানুল মুবারকের 3য় হিজরিতে হয়েছিল। তার নাম মুবারক হলো হাসান, উপনাম আবু মুহাম্মদ। তার উপাধি হলো তাকি, সৈয়দ, সিবতে রসুল এবং সিবতে আকবর। তাকে রাইহানাতুর রসুল অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলও বলা হয়। হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ অবয়ব সম্পন্ন কোনো ব্যক্তিই ছিল না। যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারক, ওনার শরীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহ্যিক যে অবয়ব, এটা অনেকটাই মিল ছিল। আল্লাহু আকবার।
সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবায়ে কেরামের মতো রসুলের নাতি হযরতে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই ভালোবাসতেন। একদা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, মহিলাগণ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো সন্তান জন্ম দেয়নি, যে মহিলারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো সন্তান জন্ম দেননি। এটা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, যিনি সাহাবী রাসূল ছিলেন, যার বাণী মিথ্যা নয়, এটা মিথ্যা বাণী নয়, হাদিসে পাকের কিতাবে এসেছে। এটা আমাদের জন্য শিক্ষা। যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির ন্যায় কোনো মা সন্তান জন্ম দেননি, সেখানে আমার নবীর মতো সন্তান কিভাবে জন্ম হবে, আমার নবীর মতো দুনিয়াতে মানুষ কিভাবে হবে। আল্লাহর পানা আজকে আমাদের সমাজে অনেক দেখা যায়, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষের আকলের মধ্যে শয়তানের পোকা হয়ে যায়। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে মনে করে, মাআদাল্লাহ অন্যান্যদেরকে মনে করে নবী আমাদের মতোই মানুষ, নবী আমাদের মতোই, এটা মাআদাল্লাহ নবী এরকম ছিলেন। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির মতো কেউ জন্মগ্রহণ করেননি, সেখানে আমার নবীর মতো কিভাবে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, শওকত, ইজ্জত, আজমতের উপর সদা সর্বদা আমাদেরকে ইস্তেকামত রাখুক। নবী পাকের শান বর্ণনাকারী হিসেবে আমাদেরকে কবুল করে নিক। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আমরা শুনছিলাম, সুবহানাল্লাহ। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধ মুবারকে উঠালেন। তখন এক ব্যক্তি আরজ করলেন, অর্থাৎ সাহেবজাদা, আপনার বাহন তো খুবই উত্তম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, অর্থাৎ আরোহীও কতই না উত্তম। কেউ আরজ করলো, হে হাসান, আপনার বাহন, আপনি যার পিঠে উঠেছেন তিনি কতই না উত্তম, যিনি কুল কায়নাতের মালিক, দো জাহানের বাদশাহ, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ছিলেন, আপনার বাহন কতই না উত্তম। আর আমার নবীর শান কেমন ছিল, আমার নবী ইরশাদ করলেন যে দেখো তো, যিনি আরোহণ করেছেন, যে আরোহী রয়েছে, যাত্রী রয়েছে, সে কতই না উত্তম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও শওকত, আজমত বোঝার তৌফিক দান করুন। শুনছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সম্পর্কে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিনয়ের প্রতি লাখো মুবারকবাদ। যেমনিভাবে ফতোয়া রজবিয়ার 28তম খণ্ডের 392 পৃষ্ঠায় আল্লামা মোল্লা আলী কারি হানাফি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে উল্লেখ রয়েছে, নিশ্চয়ই আমি বুজুর্গদের কাছ থেকে জেনেছি যে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিতনা ও বিপদের আশঙ্কায় এই খেলাফত ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার পবিত্র বংশে গৌসে আজমের মর্যাদা প্রদান করেছে। সর্বপ্রথম গৌসে আজম তিনি স্বয়ং নিজেই ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তিনি গৌস ছিলেন। আর মধ্যখানে সাইয়েদনা বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির নামে যাকে স্মরণ করা হয়, সে গৌসে পাক। এবং শেষে, সবার শেষে যে গৌসে আজম আসবেন, ইনি হলেন ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, যিনি সাইয়্যিদাদের মধ্যে থাকবেন, যিনি আমার নবীর আলের মধ্যে থাকবেন। তো এই মর্যাদা আল্লাহ পাক তাকে সেই খেলাফত ছাড়ার বিনিময়ে দিয়েছেন। তাই আমাদেরও উচিত দুনিয়ার খেলাফতকে ছেড়ে দেওয়া, দুনিয়ার ক্ষমতাকে ছেড়ে দেওয়া, দুনিয়ার চাকচিক্যকে ছেড়ে দেওয়া, দুনিয়ার এই ফ্যাশন, দুনিয়ার এই লাক্সারিয়াস, দুনিয়ার এই যা কিছুই রয়েছে যার মাধ্যমে দুনিয়ার ক্ষমতা প্রকাশ পায়, সেগুলোকে ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে বিনয় অবলম্বন করা, আখিরাতের চিন্তা করা, বিনয়ের জন্য বিনয়, নম্রতা, সুবহানাল্লাহ, দুনিয়াতে ক্ষমা করা, ক্ষমতা ছেড়ে দেওয়া, আখিরাতের ব্যাপারে চিন্তা করা, এটার মধ্যেই কামিয়াবি, এটার মধ্যে আসানি, এটার মধ্যেই আমাদের জন্য সফলতা রয়েছে। এই কাজ করব, এটাই আমাদেরকে আখিরাতে নিয়ে যাবে, আমাদের আখিরাতকে উজ্জ্বল করবে, জান্নাতে আমাদের পথকে সুগম করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠানের নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রাপ্ত করুন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছি, আসুন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোয়া ছিল আমরা শুনি। সুবহানাল্লাহ, সাইয়েদনা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন। কি দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করলেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, সুতরাং আপনিও একে ভালোবাসুন, এবং যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসুন। নবী পাকের দোয়া ছিল, আল্লাহ, আপনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, কারণ আমি নবী ভালোবাসি। এবং এই দোয়া করেছেন কিয়ামত অবধি আগত সকল মানুষের জন্য, যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও যেন তাদেরকে ভালোবাসে। সৌভাগ্য সে সমস্ত ব্যক্তিদের জন্য। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া,
এই সৌভাগ্য আমাদেরকেও নসিব হয়েছে এই জামানায় ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার কারণে, যিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বলা যায় এটাকে পান করে শরবতের নেই গুলে পান করিয়ে দিয়েছেন, যে আহলে বায়তের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে রয়েছে, পাকে পাঞ্জাতনের ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে। আমাদের উচিত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। মাআযাল্লাহ এখন দেখা যায় অনেক মানুষ ওনাদের ব্যাপারে কটাক্ষ করে, ইয়াজিদের ব্যাপারে, মাআযাল্লাহ কারবালার ঘটনায় যারা দায়ী ছিল এই সমস্ত ব্যক্তিদের কারণে, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালো বলতে গিয়ে, ওনাদের নামে রহমতুল্লাহ আলাইহি বলতে গিয়ে আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কটাক্ষ করে। আবার মাআযাল্লাহ অনেকে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতকে নিয়ে কটাক্ষ করে। এমনটা উচিত নয়। নবীর সকল সাহাবী জান্নাতে জান্নাতি, সাহাবায়ে কেরামকেও আমরা ভালোবাসি, আহলে বাইতকে আমরা ভালোবাসি, হযরতে ফাতেমা, হযরতে আলী, হাসনাইনে কারিমেন সকলকেই আমরা ভালোবাসি। আর ইনশাআল্লাহ ওনাদের সাদাকাই আমাদের বেড়া পার হয়ে যাবে, ওনাদের ওসিলাই আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যেতে পারবো। बागे जन्नत में मोहम्मद मुस्कुराते जाएंगे, फूल रहमत के झरेंगे, हम उठाते जाएंगे इंशाअल्लाह ताला। खुद में होगा हमारा दाखिला इस शान से, या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। জান্নাতের মধ্যে যাব, নবী পাকের শান গাইতে গাইতে যাব, জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার নবীর আহলে বায়াত, আমার নবীর আহালদের পিছে পিছে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। এটাই আমাদের পার পাওয়ার একটি মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবায়ে কেরাম, আহলে বায়তের যারা সদস্য রয়েছে, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া ছিল, আল্লাহ পাক সেই দোয়ার সাদাকা যেন আমাদেরও নসিব হয়ে যায়। আমাদের নসল বা নসল যারাই আসবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে কিয়ামত অবধি, এই দোয়াই আল্লাহ পাকের দরবার আমরা করি, যেন আমাদের বংশধরের মধ্যে, আমাদের নসলের মধ্যে যেন এমন কোনো ব্যক্তি পয়দা না হয়, বা এমন কোনো ব্যক্তি না হয় যারা গোস্তাকে রাসূল হয়, যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে গোস্তাকি করে, যারা আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে কটাক্ষ করে। আল্লাহ তাআলা আমাদের নসলকে এগুলো থেকে হেফাজত দান করে। পাশাপাশি আমাদেরও উচিত এমন কোনো ব্যক্তির আলোচনা না শোনা। সোশ্যাল মিডিয়া বর্তমানে খুবই নাজুক হয়ে গিয়েছে, আপনি যে কোনো জায়গায় ঢুকেন মাআযাল্লাহ উল্টা সিধা মানে অনেক রয়েছে যেগুলো বলার মতো না। এমন এমন কথা, এমন এমন বাক্য, এমন এমন মোটিভেশনাল, যেটাকে বলা এখন দুনিয়ার মানুষ একদিক দিয়ে, এমন এমন স্পিকার রয়েছে যারা এমন কোনো শব্দ বলে যেটাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে, যেটাকে বললেই ঈমান চলে যাবে মাআযাল্লাহ, যেটা শুনে নিজের অন্তরে ওয়াসওয়াসা চলে আসে, নিজের অন্তরে খারাপ ধারণা চলে আসে। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জামানায় বাঁচার উপায় দাওয়াত ইসলামী। আমির আহলে সুন্নাত আমাদেরকে আলহামদুলিল্লাহ অসংখ্য মাধ্যম দিয়েছেন। এর একটি মাধ্যম হচ্ছে কিতাব। আমির আহলে সুন্নাত একটি কিতাব বিভাগ লাইব্রেরি বানিয়েছেন মাকতাবাতুল মদিনা নামে। www.dawatislami.net যদি আমরা ঢুকি, তাহলে আহলে বায়তের সদস্যদের, আহলে বায়তের শানে মানে আলহামদুলিল্লাহ অসংখ্য রিসালা পুস্তিকা রয়েছে, পুস্তিকা কিতাব রয়েছে, সাহাবায়ে কেরামদের জীবনীর উপর রয়েছে। সেগুলো যদি আমরা স্টাডি করি ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমান মজবুত হবে, তাদের জন্য আমাদের ভালোবাসা অন্তর আরো বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি এর উপর আমল করা তৌফিক দান করুক। আগামী পর্বে নতুন এক বিষয় নিয়ে, নতুন একজন ব্যক্তি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।